এরপরে আমাদের 23 নম্বরে আছে নরমাল দ্রবণ কাকে বলে। যদি আমরা মনে করো একটা দ্রবণ নেই, 1 লিটার দ্রবণ, এর মধ্যে যদি 1 লিটার দ্রবণ 1 গ্রাম তুল্য ভরের দ্রব্য যদি দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণটাকে আমরা বলতে পারি হচ্ছে নরমাল দ্রবণ। যেমন আমরা হচ্ছে ওই ল্যাবরেটরিতে 1 গ্রাম মেপে নিয়েছিলাম, এরকম 1 লিটার দ্রবণে যদি 1 গ্রাম তুল্য ভর, এখানে তুল্য কথা লিখতে হবে, দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে আমরা বলতে পারি হচ্ছে নরমাল দ্রবণ। আর প্রমাণ দ্রবণ হচ্ছে যেই দ্রবণের ঘনমাত্রা আমাদের হচ্ছে জানা ঘনমাত্রার যেই দ্রবণ, সেটাকেই বলা হইতেছে প্রমাণ দ্রবণ। এরপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। মৌল বা যৌগের যদি রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থের সৃষ্টি হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তার মানে এখানে অবশ্যই আমাদের নতুন পদার্থ তৈরি হবে। যেমন H2O তৈরি হয়, তো এইখানে হাইড্রোজেন হচ্ছে নিজে জ্বলে, অক্সিজেন হচ্ছে জ্বলতে সাহায্য করে, কিন্তু পানি কি করে, নেভাতে সাহায্য করে, নতুন একটা পদার্থ তৈরি হয়েছে। তাহলে এইখানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া হয়েছে। এরপর আমাদের হচ্ছে প্রভাবক কাকে বলে। প্রভাবক হচ্ছে যেটা নিজে অপরিবর্তিত থেকে বিক্রিয়ার গতি পরিবর্তন করে, বৃদ্ধিও করতে পারে, হ্রাসও করতে পারে। যে যৌগসমূহ নিজে অপরিবর্তিত থেকে বিক্রিয়ার গতি পরিবর্তন করে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রভাবক। আর প্রভাবক যে কাজ করে বা ক্রিয়া করে, যেমন হচ্ছে বিক্রিয়ার গতি হচ্ছে বৃদ্ধি করে বা হ্রাস করে, এই ক্রিয়াকেই বলা হইতেছে প্রভাবন। আর যে কোনো যৌগ যদি অন্য প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে, একটা প্রভাবক আছে সেটার প্রভাবন ক্ষমতা আরও বৃদ্ধি করে দিয়েছে, মানে গতিকে আরও বাড়িয়ে দিয়েছে, তাহলে আমরা সেই প্রভাবককে বলতে পারি হচ্ছে প্রভাবক সহায়ক অথবা উদ্দীপক, এগুলো আমরা বলতে পারি। এটাকে বলতে পারি প্রভাবক সহায়ক, কারণ প্রভাবকের প্রভাবন ক্রিয়া আরও বাড়াই দিয়েছে। যেমন হচ্ছে অ্যামোনিয়া তৈরিতে দেখা গেছে যে আয়রন একটা প্রভাবক ইউজ করা হয়, তো এর গতিকে যেটা আছে সেটাকে আরও বাড়ানোর জন্য আমরা ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে মলিবডেনাম ইউজ করি, এই জন্য মলিবডেনামকে আমরা বলতে পারি প্রভাবক সহায়ক। এরপর হচ্ছে যদি কোনো যৌগ, এটা হচ্ছে প্রভাবক বিষ হচ্ছে উল্টা পুরাটাই, কোনো যৌগ যদি প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমায় দেয়, প্রভাবন ক্ষমতা ওইটা আগেরটাই বাড়াই দিচ্ছে, এটা কমায় দিয়ে অথবা নষ্ট করে দেয়, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রভাবক বিষ। যেমন সালফ্রিক অ্যাসিড তৈরিতে প্লাটিনাম ইউজ করা হয়, তো প্লাটিনাম গতি বাড়ায় দিছিল, এই গতিটাকে কমানোর জন্য আমরা আর্সেনাইড ইউজ করি, As2O3। এরপরে আমাদের হচ্ছে জারক ও বিজারক। তো জারকের ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন O2, এটা তো সবাই চেনে, উদাহরণ হচ্ছে অক্সিজেন। তারপর O3 হচ্ছে আমাদের কি ওজন স্তর ক্ষয় যে পড়ছি সেই ওজন, এটা হচ্ছে সেই ওজন। আর বিজারক হচ্ছে হাইড্রোজেন কার্বন। আর যদি এই দুটো মনে না থাকে তাহলে যে কোনো একটা ধাতুর নাম দিতে পারো, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যে কোনো ধরনের ধাতু। এরপরে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এবং পটাশিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইডে হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে হয়। এটা হচ্ছে আগে আমরা যে কেন্দ্রীয় পরমাণুর যোজনই বের করলাম, ঠিক ওইভাবে আমাদের এটা বের করতে হবে। এখানে আমাদের হচ্ছে যেটা বের করতে হবে সেটাকে এক্স ধরতে হবে, পটাশিয়ামের +1 জারণ সংখ্যা, অক্সিজেনের -2, এইভাবে আমরা যদি বসিয়ে টোটালটাকে 0 ধরি, তাহলে ক্রোমিয়ামের মান আসতেছে 6। তো আমরা টোটালটাকে 0 ধরলাম কেন, এখানে কোনো উপরে কোনো কিছু নাই জন্য আমরা 0 ধরছিলাম, কিন্তু অ্যামোনিয়াম যদি ধরতাম তাহলে অ্যামোনিয়ামের ক্ষেত্রে দেখো প্লাস আছে, তাহলে নাইট্রোজেনে যদি বের করি সেক্ষেত্রে নাইট্রোজেনকে এক্স ধরবো এবং হাইড্রোজেনকে ধরে এভাবে আমরা বের করতে পারি। প্লাস জন্য +1 ধরছি আমরা, এখানে নাই জন্য 0 ধরছি।
তাহলে নাইট্রোজেনে আসতেছে আমাদের কত 4 ইকুয়াল টু 1, তাহলে 1 বিয়োগ 4 x ইকুয়াল টু -3। পটাশিয়াম ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও দেখো কোনো কিছু নাই, এই জন্য আমরা এটাকে 0 ধরছি। এইভাবে হিসাব করে ম্যাঙ্গানিজের আমরা পেয়েছি